এই জসিম ভাই সহ আমার অসংখ্য ভাইকে রক্তাক্ত করেছে, তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসতে হবে। ওই সময়ের যে এসপি এবং তার সাথে যে অফিসার কনস্টেবলরা আমার ভাইদের উপরে নির্বিচারে গুলি চালিয়েছে, তাদের শাস্তি যেন শুধুমাত্র বদলি না হয়। আগামীর বাংলাদেশে আপনাদের প্রতি একটি অনুরোধ, আপনারা সত্যটাকে সত্য বলবেন, মিথ্যাটাকে মিথ্যা, ভালোটাকে ভালো বলবেন, খারাপটাকে খারাপ। যদি খারাপটাকে খারাপ না বলেন, আজকে থেকে কয়েক বছর পরে সেই খারাপ লোকটি আপনার গলা চেপে ধরবে। যদি অন্যায়টাকে অন্যায় না বলেন, আজকে থেকে কয়েক মাস পরে সে অন্যায়টা আপনার সাথে হবে। আগামীর এই নতুন বাংলাদেশে আমরা যারা তরুণ প্রজন্ম রয়েছি, একটু কথা মনে রাখবেন, আমরা যদি ঐক্যবদ্ধ হতে পারি, কোন অপশক্তি আমাদেরকে আটকে রাখতে পারবে না। আমরা আমাদের যে ভাইরা অটো চালায়, সিএনজি চালায়, ফুটপাতে দোকানদারি করে, যে ভাইরা হোটেল চালায়, ব্যবসা বাণিজ্য করে, তাদের সাথে কথা বলেছি। আমরা তাদেরকে বলেছি তারা ঘোষণাপত্রে কি দেখতে চায়। তারা সবার আগে বলেছে তারা ওই খুনি হাসিনার ফাঁসি দেখতে চায়। আমাদের এই খোলার সহযোদ্ধারা বলেছে তারা তাদের জায়গা থেকে যে কলুষিত সিস্টেম গুলো এই বাংলাদেশে তৈরি হয়েছে, খুনি হাসিনা যেভাবে প্রত্যেকটি জায়গায় গোপালগঞ্জের সিন্ডিকেট বসিয়েছে, তার ফ্যামিলি প্রত্যেকটি জায়গায় সিন্ডিকেট বসিয়েছে, সেগুলোকে শেষ করে সমতার একটি সিস্টেম চায়। কিন্তু বিগত 16 বছরে খুনি হাসিনা সেই ভোটের প্রয়োজনীয়তাও রাখেননি, তাই কোন নেতাকে জনগণের কাছে আসতে হয়নি। কিন্তু আমরা মনে করি এই অভ্যুত্থানে আমরা ঐক্যবদ্ধ ভাবে হাতে হাত রেখে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করে স্বৈরাচারী খুনি হাসিনাকে দেশ ছাড়া করেছি। আমরা ঐক্যবদ্ধ ভাবে এদেশের ফ্যাসিস্ট বিরোধী সকল দলের, মতের, ধর্মের, বয়সের, শ্রেণীর মানুষ একসাথে লড়াই করেছি। তাই এটা আমাদের দায়বদ্ধতা, এই দেশের প্রত্যেকটি প্রান্তে, হোক কোন দ্বীপ, হোক কোন একটি দেশের সর্বশেষের জেলা, সেখানে গিয়ে সেই জেলার সাধারণ মানুষের কথা শোনা এবং সে অনুযায়ী আগামীর বাংলাদেশের কাজগুলো করা আমাদের সবচেয়ে বড় দায়িত্ব। সেই জায়গা থেকে আজকে যখন আমরা চিন্তা করছি, যে অভ্যুত্থানে যে স্পিরিটকে সামনে রেখে আমরা রক্ত দিয়েছি, জীবন দিয়েছি, যে শব্দগুলো এখন আমরা ধারণ করি বাংলাদেশকে নিয়ে, যে শব্দগুলো দেখি, সেই শব্দগুলো একটি ঘোষণাপত্রে লিখিত আকারে থাকা প্রয়োজন। কিন্তু কোন কথাগুলো লিখিত আকারে এই ঘোষণাপত্রে থাকা প্রয়োজন, সেগুলো যেন কয়েকজনের কথা না হয়, সেগুলো যেন বাংলাদেশের প্রত্যেকটি জেলার, থানার প্রত্যেকটি শ্রেণীর মানুষের কথা হয়। প্রায়োরিটি নির্ধারণ করবে কার কতটুকু ত্যাগ আছে। সেই ত্যাগে প্রথম সারির বাংলাদেশের একটি জেলা হচ্ছে পীরের জেলায় ভোলা। এই অভ্যুত্থানে যারা জীবন দিয়েছে, রক্ত দিয়েছে, তাদেরকে যেন স্বীকৃতি দেওয়া হয়। এই অভ্যুত্থানের পূর্বে বিগত 16 বছর ফ্যাসিস্ট বিরোধী অনেক দল তাদের জায়গা থেকে খুনি হাসিনা এবং আওয়ামী লীগের বিরুদ্ধে সংগ্রাম করেছে, কিন্তু তারা তাদের জায়গা থেকে যতটুকু ঐক্যবদ্ধ হওয়া দরকার ছিল ততটুকু হতে পারেনি বলে খুনি হাসিনা এই বাংলাদেশে একটি স্বৈরতন্ত্র প্রতিষ্ঠা করেছিল। কিন্তু একটি ব্যানার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, এই একটি ব্যানারকে সামনে রেখে পুরো বাংলাদেশের ছাত্র জনতা ঐক্যবদ্ধ ভাবে এই বাংলাদেশ থেকে খুনি শেখ হাসিনাকে বিতাড়িত করে তার স্বামীর দেশে পাঠিয়ে দিয়েছে। তাহলে যেই ব্যানারকে সামনে রেখে এত বড় একটি অভ্যুত্থান হলো, সেই ব্যানারের নাম স্পষ্ট করে ওই ঘোষণাপত্রে যেন থাকে, সেটা আমাদের এই ভোলার সহযোদ্ধারা আমাদেরকে দাবি জানিয়েছে। আমরা সবাই ঐক্যবদ্ধ ভাবে এই ভোলাবাসীর প্রাণের দাবিগুলো ওই সরকার পর্যন্ত পৌঁছে দেব। যে ভোলায় গ্যাস উৎপাদন হয়, সেই ভোলার মানুষ কেন গ্যাস পাবে না? আমার যদি 40,000 কোটি টাকা খরচ করে পদ্মা সেতু হয়,
20,000 কোটি টাকা খরচ করে পদ্মা সেতুর পাশে একই সাথে রেল সংযোগ হয়, ওই দুইটি কাজে যদি 70,000 কোটি টাকা খরচ করা হয়, তাহলে 5 থেকে 10,000 কোটি টাকা খরচ করে কেন ভোলা থেকে বরিশালে একটি সংযোগ সেতু হবে?